বলছে আমার কথাই বলছে, কিন্তু না না না, ওকে আমার পরিচয় জানতে দেব না। কে গো সুন্দরী হেতা, চিনব চিনব মনে করি, কিছুতেই চিনিতে পারি না। কে গো সুন্দরী হেতা? তার আগে বলো যুবক, তুমি কে, কি তোমার পরিচয়, আর কিবা জন্য ফুলের বাগানে করেছে আগমন? শোনো রমণী, আমি হলাম এই পথে সারা ভারতবর্ষ ভ্রমণ করে আজ তারকায় উপস্থিত হয়েছি। আচ্ছা যুবক, তুমি তো সারা ভারতবর্ষ ভ্রমণ করেছ, এই সারা ভারতবর্ষ ভ্রমণ করার সময় তুমি কি আমার অর্জুনকে দেখেছ? হ্যাঁ, আমি তাকে দেখেছি এবং আমি তাকে জানি, কিন্তু কত বড় বীর সেটা তো আমার জানা নেই। এই যুবক, আমার অর্জুনের সম্পর্কে বাজে মন্তব্য করলে আমি তোমায় মৃত্যুদণ্ড দিতে পারি, তাকে তুমি জানো? দাঁড়াও বংশধররা, তুমি কার মৃত্যুদণ্ড দিতে চাইছো? তুমি কি জানো একে? এই হলো সেই বীর সব্যসাচী অর্জুন। মা, আমি তাকে কি বললাম? হরিবন সুভদ্রা, তুই কোথায় চলেছিস? আজ তো দীর্ঘ অবস্থানের প্রতীক্ষার ফল পেতে চলেছে, আজ তুই চলে যাচ্ছিস। তুই জানিস না বোন, ওই কাল যখন আমাদের বাদ আক্রমণ করেছে, তাকে আমায় উচিত দণ্ড দিতে হবে, তাকে আমায় উচিত দণ্ড দিতে হবে। কিন্তু দাদা, আমি যে বড়দের মুখে শুনলাম ওই হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে আমার বিবাহ ঠিক হয়েছে, আমি যে তৃতীয় পাণ্ডব অর্জুনকে ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারবো না দাদা, অন্য কাউকে বিবাহ করতে পারবো না। বলি বোন, তুই চিন্তা করিস না, এই তৃতীয় পাণ্ডব অর্জুনের সঙ্গে হবে তোর শুভ বিবাহ। তুই আমার কথা মতো চলবি, তোর স্বয়ংবর সুভারতীয় অর্জুন থাকবে, কিন্তু অর্জুন তোকে হরণ করবে না। তুই অর্জুনকে হরণ করে নিয়ে যাবি স্বয়ংবর সভা থেকে। রথের সারথি অর্জুন থাকবে না, রথের সারথি থাকবি তুই। আমার কথা মতো চলবি, দেখবি নিশ্চয়ই তোদের বিবাহ সুসম্পন্ন হবে। আমি এখন আসি বোন, আমি এখন আসি, আমি এখন আসি। আজ ফুলের বাগানে অর্জুন এবং সুভদ্রা মহাপ্রেমানন্দে লিপ্ত হবে। কীর্তনের কলসি রে, আচ্ছা আচ্ছা, ওই আমি তরে লয়ে যাব যমুনা। কীর্তনের কলসি রে, ওই আমি তরে লয়ে যাব যমুনা। আর জল কালো মনা কালো, আচ্ছা ভাই, তাই তো তোমায় নসি ভালো। ভাই, এই জল কালো মনা কালো, আর তাই তো তোমায় নসি ভালো। আর জলের ছায় যখন